আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করব আর নতুন আলু দিয়ে ডিম রান্না করব আর নতুন আলু দিয়ে বেগুন ঘন্ট করব। তো এখানে কুচে রেখেছি আর ডিমটা সিদ্ধ দিয়ে নিয়েছি। তো এখন ডিমটা ছুলে নিব। আর কিভাবে করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, আলু, ডিম, রসুন, পেঁয়াজ, এখানে টমেটো দিব, টমেটোটাও কুচি করে রেখেছি। আর এখানে রসুন পেঁয়াজ তো কুচি করে রেখেছি। তো প্রথমে আমি আলু বেগুনটা ঘন্ট করব, তো সেজন্য পানি দিয়ে দিয়েছি। আর তার ভিতরে লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হলুদ, ধনে গুঁড়া দিয়ে আমি বেগুন আর আলুটা দিয়ে দিব। তো কীভাবে রান্না করি আমার সাথে থেকে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমি বেগুন আর আলুটা দিয়ে দিলাম। আর বেগুন আলু হয়ে গেছে, তো আমি তেলে দিচ্ছি। তো এখানে রসুন পেঁয়াজ তেলে দিয়েছি আর তার ভিতরে জিরা দিয়ে আমি ঢেলে দিলাম, দিয়ে আমি করে নিলাম। আর ঘন্টটা হয়ে গেছে। এই ঘন্টটা খেতে মাশাআল্লাহ অনেক মজা। আর এখানে ডিমটা ভেজে নিব। আর ডিমগুলো দিয়ে আমি সব ডিম ভেজে নিব একসাথে। আর এই শীতের দিনে নতুন আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করুন না কেন, খুব মজা লাগে খেতে। আর এখানে আমি ডিমটা ভেজে সেই তেলের উপরে তেল দিয়ে পেঁয়াজ আর মশলাটা দিয়ে দিলাম। মশলা কী করেছি আমি সেটা বলে দিচ্ছি। আমি মশলা করেছি জিরা, আদা, শুকনা মরিচ, রসুন, এলাচ ফল আর এইগুলোই বেটে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো টমেটোটা দিয়ে দিলাম আর এখানে জালচিনি দিলাম। আর ফলটা তো আগেই মশলার সাথে বেটে নিয়েছি। আর সাথে হলুদ, লবণ, ধনে গুঁড়া দিয়েছি। আর মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, তো আমি আলুটা দিয়ে দিলাম। আমি আলুটা কাটিনি, আমি আস্ত করে রেখেছি ডিমের মতো করে। আর এই আলুটা এইভাবে রান্না করে খেলে মাশাআল্লাহ মজা লাগে বেশি। আর আমার কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানিটা বেশি দিব না, কারণ আলু আমার সিদ্ধ হয়ে গেছে। তো ঝোলটা ফুটে উঠেছে, তো আমি ডিমটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে এইভাবে ডিম রান্না করে খেয়ে দেখতে পারেন, কারণ মাশাআল্লাহ এত মজা হয়েছিল ডিম রান্নাটা। আর আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, রান্না বা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর পুরাতন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা এখন আমার পাশে আছেন বন্ধু হয়ে। আর সবসময় থাকবেন, আমিও থাকব। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটা এখানে হয়ে গেছে। আর বেগুন ঘন্ট আর ডিম রান্না হয়ে গেছে, দেখুন কালারটাও অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর খেতেও দারুণ হয়েছিল। তো ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্ত রাখবো। আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি। আর সেফ থাকবেন আর দেখতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।